মাগো তুমি কাঁদছ কেন একলা বাড়িতে মা, একলা বাড়িতে। তোমার আমার দেখা হবে মাগো, মা তোমার আমার দেখা হবে জান্নাতের সিঁড়িতে মা। মাগো তুমি কাঁদছ কেন একলা বাড়িতে। তুমি তো মা শিখিয়েছিলে মাগো শহীদরা মরে না, তাই হয়েছি শহীদ মাগো। অভিমান করো না মা, অভিমান করো না। তোমার আমার দেখা হবে মাগো, মা তোমার আমার দেখা হবে জান্নাতের সিঁড়িতে মা। মাগো তুমি কাঁদছ কেন একলা বাড়িতে মা, একলা বাড়িতে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল আকরাম الذي خلق الإنسان وكرم وعلمه من البيان، وعلمه من البيان ما لم يعلم. فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين يتبعون الرسول النبي الأمي الذي يجدونه مكتوبا عندهم في التوراة والإنجيل. قال النبي صلى الله عليه وسلم: أنا خاتم النبيين لا نبي بعدي، أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله. صلوا عليه وآله.
सीने से लगा लो के मैं आँखों में छुपा लो, गर ख्वाब की दुनिया में नजर आए मदीना। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। सल्लिमू या कौम बल सल्लु अला सदरिल अमीन। मुस्तफा हमा जा इल्ला रहमतन लिल आलमीन। अल्हम्दुलिल्लाह। महान मुनीबेर दरबारे शुक्रिया आदाय करी, महान मुनीबेर दरबारे शुक्रिया आदाय करी, जेई महान मुनीब आमादेरके आजकेर এই মাহফিলে আসার এবং বসার তৌফিক দিয়েছেন, সেই মহান রবের দরবারে শুকরিয়া আদায় করি। অন্তরের অন্তঃস্থল থেকে মহাব্বতের সাথে আওয়াজ তুলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি গুণ দরুদ আর সালাম সরকারে দু আলম সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া খাতামুন নবিয়্যিন জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আবাই মুসলমান, মাহফিল তো প্রত্যেক দিন হয় না, মাইকের আওয়াজ যাদের কান পর্যন্ত বসতেছে রে ভাই, ভালো করে কান লাগায় শোনো। রাস্তাঘাটে দোকানপাটে যারা ঘোরাফেরা করতে আসো, অনুরোধ করে বলবো রে ভাই, অনুরোধ করে বলবো মাহফিলের ফ্যান্ডেলের নিচে চলে আসি, মাহফিলের ফ্যান্ডেলের নিচে চলে আসি। এই মাহফিলে যারা বসবে, মাহফিলে যারা বসবে, নবীজি বলেননি সমস্ত মজলিসের মধ্যে যারা বসবে, নবীজি বলেন যারা দ্বীনি মজলিসের মধ্যে বসবে, আল্লাহর নবী বলেন মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা, ইবাদাতি 60 সানা। 60 বছর নফল ইবাদত করলে যেই সওয়াব, আমার আল্লাহ তার আমল নামায় সেই পরিমাণে সওয়াব লিখে দেই। এরাই পুরার মুসলমান, আল্লাহর নবী বলেন শুধু তাই নয়, মাজালিসুল ইলমি হিয়া রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ, যেখানে কোরআন ও হাদিসের আলোচনা হয়, সেই জায়গাটাকে আমার আল্লাহ বেহেশতের বাগানে পরিণত করে দেই। আমরা একটা বেহেশতের বাগানে বসে আছি, আওয়াজ তুলে বলেন তো সুবহানাল্লাহ। আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলেন, আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলেন, আমার যেই সমস্ত উম্মতেরা এই মাহফিলে এসে বসে আমার মহান মনিব তার পিছনের সমস্ত সগীরা গুনাহ আল্লাহ ক্ষমা করে দেই। মাহফিলে আসতে পারেছি লাভবান না ক্ষতিগ্রস্ত? লাভবান। আমি সরাসরি আলোচনার ভিতরে চলে যাই, সরাসরি আলোচনার ভিতরে চলে যায়। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতির জন্য মহান আল্লাহ 3টা নিয়ামত বরাদ্দ করলেন। কয়টা? কয়টা ভাই, কয়টা? 3টা নিয়ামত বরাদ্দ করলেন। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন
এই তিনটা নিয়ামতের কথা বনি ইসরাইলের জাতির কাছে আসিয়া বললেন, মহান আল্লাহ তো তিনটা নিয়ামত, এই তিনটা নিয়ামত আল্লাহ বরাদ্দ করলেন, এই তিনটা নিয়ামত আমাদের জন্য দিলেন। এক নম্বরে নিয়ামত, আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम পৃথিবীর জমিনটাকে মসজিদ বানায় দিতে চায়। এক নম্বরে নিয়ামত, तमाम পৃথিবীর জমিনটাকে এই বনি ইসরাইল জাতির জন্য মসজিদ বানায় দিতে চায়। দুই নম্বরে নিয়ামত, আল্লাহ বলেন সাকিনা রহমত, আমি আল্লাহর পক্ষ থেকে তোমরা যেখানে যাবা সেখানেই যাবে, আমি আল্লাহর পক্ষ থেকে সব সময় রহমত তোমাদের কাছেই থাকবে। তিন নম্বরে নিয়ামতের কথা বললেন যে আসমান থেকে যে আমি কিতাব নাজিল করে দিলাম তাওরাত, এই তাওরাত ছোট পড়বে, বড় পড়বে, সাদা পড়বে, কালো পড়বে, ধনীও পড়বে, গরিব পড়বে, সকলে পড়ার মতো মুখস্থ করার মতো নিয়ামত আমি আল্লাহ দান করে দিলাম। এরাই পুরার মুসলমান, মাইকের আওয়াজ যাদের কান পর্যন্ত যায়, পর্দার আড়ালের মা বোনেরা গো, যাদের কান পর্যন্ত আওয়াজ পৌঁছতেছে গো মা, অনুরোধ করে বলবো ভালো করে কান লাগায় শুনেন, বনি ইসরাইল জাতির জন্য তিনটা নিয়ামত আল্লাহ বরাদ্দ করলেন। এই তিনটা নিয়ামতের কথা যখন বনি ইসরাইলের কাছে আসিয়া মুসা পয়গম্বর ঘোষণা করে দিলেন, বনি ইসরাইল জাতি ডাক দিয়ে বলে, না না, আমরা এই তিনটা নিয়ামত একটাও গ্রহণ করতে রাজি না। সারা দুনিয়ার জমিন আমরা মসজিদ চাই না, আমরা নির্ধারিত জায়গায় গির্জাই আমরা চাই। দুই নম্বরে নিয়ামত, আমরা চাই না রহমত আমাদের সাথে সাথে চলাফেরা করা, কামনা চাই আল্লাহর পক্ষ থেকে রহমত নির্ধারিত জায়গা উপাসনালয়ের মধ্যে আল্লাহর পক্ষ থেকে রহমত আসুক। তিন নম্বরে নিয়ামত, আমরা তাওরাত কিতাব আমরা সকলেই পড়তে চাই না, মুখস্থ করতে চাই না। এই তিনটা নিয়ামত, তিন নম্বরে নিয়ামত আমরা চাই না, আমরা চাই কয়েকজন মাত্র তাওরাত কিতাব পড়ক, আমরা সকলেই আমভাবে মুখস্থ আর পড়তে চাই না। আল্লাহ ডাকতে আমার পয়গম্বর, আপনার জাতি যখন এই তিনটা নিয়ামত গ্রহণ করে নাই, আমি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই তিনটা নিয়ামতকে আখিরি জামানার মানুষের জন্য এই তিনটা নিয়ামত বরাদ্দ করে দিলাম। আওয়াজ তুলে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমরা হইলাম সেই জাতি, আখিরি জামানার জাতি হইলাম আমরা, শেষ জামানার মানুষ হইলাম আমরা। মহান আল্লাহ তিনটা নিয়ামত শেষ জামানার মানুষের জন্য নির্ধারণ করে দিলেন, এই তিনটা নিয়ামত বরাদ্দ করে দিলেন। এরাই পুরার মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে মুসা পয়গম্বর ডাক দিয়ে বলে, আল্লাহ তাহলে শেষ জামানার মানুষের জন্য আমি মুসাকে নবী বানায়া দাও। আল্লাহ বলে, না 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 রে মুসা, তোমাকে তো বড় লম্বা হায়াত আমি দেই নাই, এই কারণে তোমাকে আমি আল্লাহ ওই জাতির জন্য নবী বানাইতে পারি নাই। মুসা পয়গম্বর ডাক দিয়ে বলে, আল্লাহ তাহলে আল্লাহ ডাক দিয়ে বলে, ও মুসা পয়গম্বর, শেষ জামানার মানুষের মধ্য থেকে আমি একজনকে নবী নির্ধারণ করে দিলাম, একজনকে আমি নবী বানাইলাম, একজনকে আমি নবী নির্ধারিত করে দিলাম, আমি একজনকে সিলেকশন করে রেখে দিলাম, তিনি হইলেন আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া বলে, আল্লাহ, শেষ জামানার মানুষের মধ্যে থেকে যদি আপনার বন্ধুকে নবী বানায়া থাকেন, মুহাম্মদকে নবী বানায়া থাকেন, আল্লাহ গো, এই নবীর উম্মত হিসাবে আমি মূসাকে কবুল করে নাও। আওয়াজ তোলে বলে তো সুবহানাল্লাহ। এ মুসলমান ভাই, আল্লাহ আমাদেরকে বিনা দরখাস্তে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আখিরি জামানার পয়গম্বরের উম্মত বানাইছে। এই জন্য মহান আল্লাহ পাকের দরবারে আবারও শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। যেই নবীর উম্মত হওয়ার জন্য আসমান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বহু নবী রাসূল দুনিয়াতে পাঠাইলেন, অসংখ্য নবী রাসূল পয়গম্বরেরা আমাদের নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর দরবারে দরখাস্ত করেছে। আপনা আমাকে বিনা দরখাস্তে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে উম্মত বানাইছে। এ মুসলমান, আল্লাহ তিনটা নিয়ামত উম্মতি মুহাম্মাদের জন্ম দান করে দিলেন। এক নম্বরে নিয়ামত উম্মতি মুহাম্মাদের জন্ম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम পৃথিবীর জমিনটাকে আল্লাহ মসজিদ বানায় দিয়েছেন। तमाम পৃথিবীর জমিনটাকে আল্লাহ মসজিদ বানায় দিয়েছেন, সিজদার জায়গা বানায় দিয়েছেন। যেই সময় নামাজের সময় হয়ে যাবে, যে যেখানে থাকুক না কেন, নামাজেরটা দাঁড়ায় যখন নামাজ আদায় করে নিবে, আমার মহান আল্লাহ বান্দার নামাজ কবুল করে নিবে। এরিকাট লাগানোর সিজন গ্রামের মানুষ জমিনের মধ্যে ইরিকাত লাগায়, মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন সাহেব আযান দিয়ে দিল, আল্লাহু আকবার বলে আযান দিয়ে দিল। আল্লাহু আকবার বলে যখন এলান করে দিলেন, আমার মহান আল্লাহর পক্ষ থেকে যখন ডাক এসে গেলেন, এমন সময় বান্দা যখন জমিনে কাজ করতে আছে, সেরুমে সঙ্গের পানি দিয়া উজু বানাইয়া এরিকেতের লাইলে বুরুকাতের লাইলে দাঁড়াইয়া যখন আল্লাহু আকবার বলে নিয়ত বেঁধে যখন নামাজটা আদায় করে নেই, আমার মহান আল্লাহ ডাক দিয়া বলে, বান্দারে, আমি রব্বুল আলামিন তোমার নামাজ কবুল করে নিলাম। দুই নম্বরে নিয়ামত আল্লাহ বলেন, আমি আল্লাহর পক্ষ থেকে রহমত উম্মতি মুহাম্মাদের জন্য সর্বপ্রথম সর্ব অবস্থায় রহমত নাজিল হতে থাকবে। তারা যেখানেই যাবে সেখানে আমি আল্লাহর পক্ষ থেকে নিয়ামত রহমত থাকবে। এখানে মানুষ বসে আছেন আল্লাহর পক্ষ থেকে, বৃষ্টির নেই, রহমত আল্লাহ নাজিল করতে আছে। আওয়াজ করে বলেন তো সুবহানাল্লাহ। এ ভাই মুসলমান, তিন নম্বরে নিয়ামতের কথা আল্লাহ বলে দিলেন। তিন নম্বরে নিয়ামত হইল আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআন নাজিল করে দিলাম। মহাগ্রন্থ আল কোরআন নাজিল করে দিলাম। শ্রেষ্ঠ কিতাব আমি আল্লাহ নাজিল করে দিলাম। শ্রেষ্ঠ কিতাব আমি আল্লাহ নাজিল করে দিলাম। বিশ্ব নবীর জন্য পরে আমি আল্লাহ কোরআন নাজিল করে দিলাম। বিশ্বের মানবতার মুক্তির জন্য আমি আল্লাহ কোরআন নাজিল করে দিলাম। আল্লাহ রাজ্যে আবার এই কোরআনটা সকলে মুখস্থ করতে পারবে। তারা সকলে এই কোরআন মুখস্থ করবে, ছোটরাও করবে, বড়রাও করবে, সাদাও করবে, কালো করবে, গরিব করবে, দুনিয়া করবে, সকলে মুখস্থ করার মতো নিয়ামত আমি আল্লাহ উম্মতি মুহাম্মাদকে দিয়ে দিলাম। এই যে তাকায় দেখেন ছোট ছোট বাচ্চারা মহাগ্রন্থ আল কোরআন পড়ে মুখস্থ করে, 8-10 বছরের বাচ্চাও কোরআনের হাফেজ পৃথিবীতে আছে না নাই? আছে। আর দুনিয়াতে তাওরাতের কিতাব হাফেজ ছিলেন 3 জন। কতজন?
মুসা পয়গম্বর, তার ভাই হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম, 3 নম্বরে কারণ। এই তিনজন বাদে তদানীন্তন কালে এই তাওরাতের কিতাবের হাফেজ দুনিয়াতে ছিল না। আবাই মুসলমান, এরপরে আজ যেটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করলাম, আল্লাহ বলেন আল্লাযীনা ইয়াত্তাবিউনা রাসূলান নাবিয়্যাল উম্মিয়্যাল্লাযীনা ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিল। ওই নবীর ইত্তিবা যারা করবে, ওই নবীর ইত্তিবা যারা করবে, जिनके आमी रसूल बनाइलाम, जिनके आमी नबी बनाइलाम, अल्लाह नबीओ बनाइलेन, रसूलो बनाइलेन, आमादेर नबीके रसूल बनाइलेन, नबी बनाइलेन, उम्मी नबी बोले घोषणा करे दिलेन। कारण की आल्लाह बोलते आছেন, আমি আমার বন্ধুকে দুনিয়ার কোনো বিদ্যানের কাছ থেকে শিক্ষিত করি নাই, স্বয়ং আমি আল্লাহ জিবরাইলের মাধ্যমে আমি আল্লাহ শিক্ষক হয়া মহাগ্রন্থ আল কোরআন নাজিল করে করে আমি আমার বন্ধুকে तमाम পৃথিবীর জন্য সর্বশ্রেষ্ঠ মুআল্লিম বানায়া দিলাম। এরাই কোরআন মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়াজিদুনাহু মাকতুবাত ইনদাহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিল। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন আমার নবীর গুণগানের সংবাদ তারা তাওরাতে ইনজিলে লিখিত ভাবে আমার নবীকে দেখতে পাবে। আওয়াজ তুলে বলা যাবে কি সুবহানাল্লাহ। বলেন আমার নবী, আমার বন্ধু, আমার হাবিব, আমার বন্ধুকে তারা তাওরাতে ইনজিলে লিখিত ভাবে দেখতে পাইবে। মা বলে রাখো, ভালো করে কান্না দেয় শোনো রে মা। আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন, তিনার কোন গান আল্লাহ তাওরাতের মধ্যে বর্ণনা করলেন, এমন ভাবে বর্ণনা করলেন আমাদের নবী দুনিয়াতে আসার আগেও, আমার নবী দুনিয়াতে আসার আগেও এই জমানার মানুষ অনেকেই জানতেন তাওরাত কিতাব পরে পরে নবী দুনিয়াতে আগমন করবেন, শেষ জমানার পয়গম্বর দুনিয়াতে আগমন করবেন। তাওরাতের মধ্যে বর্ণনা করে দিলেন আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান খাদিজা, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন নবীজির স্ত্রী আমাদের আম্মা জান খাদিজা ডাক দিয়ে কই পৃথিবীর মানুষেরা রে, আমি অতীতে 2টা বিয়ে করেছিলাম, আমি বিয়ে করলেই আমার স্বামী মারা যায়, বিয়ে করলেই আমার স্বামী মারা যায়। আমি ওয়াদা করেছিলাম আর জীবনে কোনোদিন বিয়ে করব না, কিন্তু আম্মা জান খাদিজা ডাক দিয়া বলে, আম্মা জান খাদিজা ডাক দিয়া বলে দুনিয়ার মানুষেরা শুনে নাও, আমি যখন রাতের বেলা ঘুমের ঘরে ঘুমে যাই, আমি ঘুমের ঘরে ঘুমন্ত অবস্থায় স্বপ্নে দেখি ওই আকাশের পূর্ণিমার চন্দ্র আমি খাদিজার কোলে আইসা উদয় হয়েছে, আমি খাদিজার কোলে আইসা উদয় হয়ে গিয়েছেন। আমি তার ব্যাখ্যা জিজ্ঞাসা করতে যায়া আমার চাচাতো ভাই, আমি তার ব্যাখ্যা জিজ্ঞাসা করার জন্য আমার চাচাতো ভাই ওয়ারাকা বিন নওফলের কাছে যে জিজ্ঞাসা করলাম, আমার চাচাতো ভাই ওয়ারাকা বিন নওফলের কাছে যে জিজ্ঞাসা করলাম, চাচাতো ভাই বলেন তো দেখি আমি স্বপ্নে দেখলাম ওই আকাশের পূর্ণিমার চন্দ্র আমি খাদিজার উরুতে এসে উদয় হয়েছে, তার ব্যাখ্যা কি হবে রে ভাই বলেন। ওয়ারাকা বিন নওফল ডাক দিয়ে বলে খাদিজা রে,
তুই বড় ভাগ্যবতী রে খাদিজা, তোর কপাল লাগছে রে খাদিজা। আম্মা জান খাদিজা ডাক যাবে, চাচাতো ভাই, দেখলাম আমি আকাশের পূর্ণিমার চন্দ্র, আমি খাদিজার ওর মধ্যে এসে উদয় হয়েছে, এতে আমি ভাগ্যবতী কি হইলাম, এতে করে আমি ভাগ্যবতী কি হইলাম। ও চাচাতো ভাই বলেন কিভাবে ভাগ্যবতী হয়ে গেলাম? ওয়ারাকা বিন নওফল ডাক দিয়া বলে, খাদিজা রে, তুই বড় ভাগ্যবতী রে খাদিজা। আমি তাওরাত এবং ইনজিল কিতাবের বর্ণনা অনুযায়ী বলতে পারি, আমি তাওরাতের বর্ণনা অনুযায়ী বলতে পারি, আখিরি জামানার পয়গম্বর যিনি হবে, তোমার স্বপ্নের ব্যাখ্যায় আমি বলে দেই, শেষ জামানার পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদ দুনিয়াতে আসবে। এই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, আমার মন সাক্ষী দেই, সর্বপ্রথম নবী হইয়া তোর কোলে আশ্রয় নিবে রে খাদিজা। আল্লাহ বলেন, ইয়াজিদুনাহু মাকতুবা, ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিল। আমার নবীর সংবাদ তারা তাওরাত এবং ইনজিলের মধ্যে লিখিতভাবে দেখতে পাবে। মুসলমান ভাই, আল্লাহ তাওরাতের মধ্যে নবীর সংবাদ আল্লাহ জানিয়ে দিয়েছেন। আল্লাহ নবীর আপন চাচা আবু তালেব, নবীজির আপন চাচা আবু তালেব, নবীর বয়স যখন 8 বছর হয়ে গেল, কত কথা বলেন, কত? নবীর বয়স যখন 8 বছর, নবী জন্মের পরে দুনিয়াতে এসে বাবার মুখ দেখে নাই। 6 বছরের কালে নবীজি মাকে হারাইলেন। দাদা আব্দুল মুত্তালিবের হাতে লালিত পালিত। 8 বছর বয়সে, নবীর 8 বছর বয়স, দাদা আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে বিদায়। আল্লাহ নবীর দাদা আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে তার সন্তান আবু তালেবের কাছে যায়, ডাক দিয়া বলে, আবু তালেব রে, আমি বাকি জিন্দেগির জিম্মাদারি, আমার নাতি মুহাম্মদের জিম্মাদারি তোর হাতে দিয়ে গেলাম রে আবু তালেব। সাবধান সাবধান রে আবু তালেব, কোনদিন এই মুহাম্মদকে কষ্ট দিবি না। আবু তালেব, এই মুহাম্মদকে কোনদিন কষ্ট দিবি না। আল্লাহ নবীর দাদা আব্দুল মুত্তালিবের কথা অনুযায়ী, ওসিয়ত অনুযায়ী আল্লাহ নবী মুহাম্মদকে আবু তালেব এইরকম ভাবে লালিত পালিত করতে আরম্ভ করে দিয়েছেন। জীবনে কোনদিন নবীকে কষ্ট দেয় নাই, জীবনে কোনদিন নবীকে কষ্ট দেয় নাই, কোনদিন এক বেলা নবীকে সারা খাবার খাই নাই, যতদিন পর্যন্ত আবু তালেব দুনিয়াতে বেঁচে ছিলেন। কেমন ভাবে ভালোবাসতেন, মহাব্বত করতেন। আল্লাহ নবী আখিরি জামানার পয়গম্বর, বিশ্ব নবীর বয়স তখন 8। আবু তালেব ঘুম থেকে উঠিয়া তাকায়া দেখেন ভাতিজা মুহাম্মদের চক্ষু দুইটা লাল দেখা যায়। চোখ যখন লাল হয়ে যায়, উঠিয়া যায়, এমন সময় অনেকে আছে ইমাম সাহেবের কাছে নিয়ে যায় ঝাড়ফুঁক করার জন্য, ফু দিয়ে দেওয়ার জন্য। যায় কি যায় না? যায়। আবু তালেব ভাতিজা মুহাম্মদের চক্ষু লাল দেখা যায়, এই কারণে আবু তালেব দৌড়ায়া পাদ্রীর বাড়ি যায় হাজির। ইহুদি পাদ্রীর বাড়ির যায় হাজির। যায়া দেখে দরজা বন্ধ দেখা যায়। এবার আবু তালেব দরজার সামনে দাঁড়ায় ডাক দিয়ে বলে, পাদ্রী। পাদ্রী বলে ডাক দিলেন, কিন্তু পাদ্রী দরজা খোলে না। এই পুরার মুসলমান, আবু তালেব ঘরের দরজার সামনে দাঁড়ায় পাদ্রী বলে ডাক দেয়, কিন্তু পাদ্রীর ঘরের দরজা খুলে না। একবার, দুইবার, 3বার পর্যন্ত ডাক দিলেন, কিন্তু পাদ্রীর ঘরের দরজা খুলে নাই, বন্ধ হয়ে আছে।
এবার আল্লাহর নবী মুহাম্মদ চাচা আবু তালেবকে ডাক দিয়ে বলে, চাচা গো পারমিশন দেন গো চাচা, আমি ডাক দিয়ে দেখি দরজা খুলে কিনা, আমি ডাক দিয়ে দেখি দরজা খুলে কিনা। আওয়াজ তুলে বলেন তো আল্লাহু আকবার। আবু তালেব ডাক দিয়ে বলে, বাঁচি যা, আমি আবু তালেব কুঠা মক্কা নগরীর সর্দার রে, বাঁচি যা। আমি একবার নয়, দুইবার নয়, তিনবার ডাক দিলাম, আমার ডাকে সাড়া দেয় না। কিন্তু তুমি বাঁচি যা, 8 বছরের বাচ্চা ডাক দিলে কি সাড়া দিবে কিনা, তুমি ডাক দিলে দরজা খুলবে কিনা জানি না। আল্লাহর নবী ডাক দিয়া বলে, চাচা গো পারমিশন দেন, ডাক দিয়া দেখে। আল্লাহর নবী পারমিশন পাওয়ার পরে পাদ্রীর ঘরের দরজার সামনে দাঁড়াইয়া পাদ্রী বলে ডাক দিয়ে দিলাম, পাদ্রীর ঘরের দরজা মুহূর্তে খুলিয়া যাই। আর একবার নানা আসেন, আল্লাহর নবী ডাক দেয় নাই, নবীজি শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করার সাথে সাথে ঘরের 2টা দরজা খুলিয়া যায়। আমার আল্লাহ আমাদের নবীকে এত বড় বড় মুজিজা দান করে দিলেন। নবীজি যখন শাহাদাত আঙ্গুল দিয়া চন্দ্রকে ইশারা করার সাথে সাথে চন্দ্রটা 2 খণ্ডিত হয়ে যায়। আল্লাহর নবী ডাক দেওয়া, চাচা পারমিশন দেন দেখি, ডাক দেয়া দেখি দরজা খুলে কিনা। নবী ডাক দেওয়ার সাথে সাথে দরজা খুলে দিয়ে গেলেন। এমনকি পাদ্রীও ঘর থেকে বাহির হয়ে চলে আসলেন। আসিয়া ডাক দেয়া বলে, আবু তালেব কিসের জন্য আমাকে ডাক দিলা? আবু তালেব রে কিসের জন্য আমাকে ডাক দিলা? আবু তালেব ডাক দেয়া বলে, পাদ্রী আমি জানতে চাই গো পাদ্রী, আমি 3বার ডাক দিলাম দরজা খোলো নাই, আমি 3বার ডাক দিলাম দরজা খোলো নাই, কিন্তু আমার ভাতিজা 8 বছরের বাচ্চা দরজা ডাক দেওয়ার সাথে সাথে তুমি দরজা খুললা কেন জানতে চাই। পাদ্রী ডাক দেয়া বলে, আবু তালেব তুমি যখন আমাকে ডাক দিতেছিলে রে আবু তালেব, তোমার কণ্ঠের আওয়াজ আমার কান পর্যন্ত পৌঁছে নাই রে আবু তালেব। আমি গভীর মনোযোগ দিয়ে তাওরাত কিতাব পড়তে আরম্ভ করে দিয়েছিলাম। এমন একটা অধ্যায়, এমন একটা জায়গার মধ্যে আমি তাওরাত কিতাব পড়তেছিলাম, যেই জায়গার মধ্যে আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনের গুণগান, রাহমাতাল লিল আলামিনের বর্ণনা আল্লাহ করেছেন। সেই জায়গাটা আমি গভীর মনোযোগ লাগিয়ে পড়তেছিলাম, যার কারণে তোমার কণ্ঠের আওয়াজ আমার কান পর্যন্ত পৌঁছে নাই। আমি এমন একটা জায়গার মধ্যে পড়তেছিলাম, যেই জায়গার মধ্যে আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনের কণ্ঠের আওয়াজ, শেষ নবীর কণ্ঠের আওয়াজটা কেমন হবে, কত সুন্দর হবে, কত মধুর হবে। এই জায়গাটা আমি যখন পড়লাম, মুহূর্তের মধ্যে আমার কানের মধ্যে একটা আওয়াজ আসলো। আমি এই আওয়াজের সঙ্গে আর লেখার সাথে মিলাইয়া দেখলাম, এই তো শোনা যায় আখিরি জামানার পয়গম্বরের কণ্ঠের আওয়াজ। এই জন্য আমি দেরি করি নাই। নবীজির কণ্ঠের আওয়াজ শোনার পরে পাদ্রী যখন দরজাখানা খুলে দিলেন, এবার আবু তালেবের সামনে যখন বর্ণনা দিতে আরম্ভ করলেন, আবু তালেবকে ডাক দিয়া বলে, রে আবু তালেব। পাদ্রী ডাক দিয়া বলে, আবু তালেব তোমার ভাতিজা মুহাম্মদ আখিরি জামানার পয়গম্বর, যদি তোমার বিশ্বাস না হয় রে আবু তালেব, তোমার ভাতিজা মুহাম্মদের গার মোবারক থেকে, তোমার ভাতিজা মুহাম্মদের পিঠ মোবারক থেকে তুমি চাদরটা সরাইয়া দাও, কাপড়টা তুমি সরাইয়া দাও। তাকায় দেখো তোমার ভাতিজা মুহাম্মদের গারের মধ্যে একটা মোহরে নবুয়ত মারা আছে। সিল মোহর আল্লাহ মেরে দিলেন, তোলার নেই নরম পশম দ্বারা, আপেলের নেই গোল আকারে আল্লাহ খতমে নবুয়তের সিল মোহর মেরে দিলেন।
এরা আবু তালেব, তাওরাতের মধ্যে পাইলাম শেষ জামানার নবী যিনি হবেন তিনার গানের মধ্যে আল্লাহ মোহরে নবুয়ত মেরে দিবেন। তোমার ভাতিজা মুহাম্মদের গানের মধ্যে এই খতমে নবুয়তের একটা সিল মোহর মারা আছে। আল্লাহ বলেন ইয়াজিদুনাহু মাকতুবা, ইয়াজিদুনাহু মাকতুবা। আমার নবীর সংবাদ, আমার নবীকে তোমরা তাওরাত এবং ইনজিলে লিখিতভাবে আমার নবীকে দেখতে পাইবা। মুসলমান, লম্বা বড় আলোচনা করার মতো সুযোগ আমার হাতে নাই। আমার পরবর্তী বক্তা চিরেই চলে আসবে। ও ভাই মুসলমান, আল্লাহর নবীর একজন সাহাবীর নাম হইল সালমান। নাম কি? সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইরানে তার বাড়ি ছিল, ইরানে তার বাড়ি ছিলেন। বাবার একমাত্র সন্তান, তার আর কোনো ভাই বোন বলতে কেউ নাই। তার বাবার সম্পদের কোনো অভাব ছিল না। আল্লাহর নবীর সাহাবী সালমান তখন মুসলমান হয় নাই। বাবাকে ডাকতে আবার আব্বা জান, আমাকে আপনি শিকল দিয়া খালি বেঁধে রাখেন, না জানি কোথাও হারে যায়, না জানি আমাকে কেউ নিয়ে যায়। এক মার এক সন্তান হওয়ার কারণে বাবা সালমান, এই সালমানকে তার বাবা বেঁধে রাখে, কোথাও যাওয়ার জন্য দেয় না। বাবাকে ডাক দেয়া বলে, বাবা আপনার তো সম্পদের কোনো অভাব নাই, কোথাও কত জমি আছে আমি জানি না, আপনার সম্পদের মালিক তো আমি হব। আপনি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলে সম্পদের মালিক আমি হব, কিন্তু আপনার জমি জমা কোথায় কতটুকু আছে আমি জানি না, আমাকে বাদ খুলে দেন, আমি জমিগুলি দেখিয়া নেই। সন্তানের কথা অনুযায়ী বাবা সালমানকে শিকল বাদ ছেড়ে দিলেন। সম্পদগুলি ঘুরে ঘুরে দেখে সালমান, রাস্তার পাশে যা দেখে একটা কুড়ে ঘর দেখা যায়, গির্জা দেখা যায়। এই গির্জার মধ্যে এক মানুষ, এক আল্লাহর বান্দা, এক আল্লাহর বান্দা পাদ্রী, এক আল্লাহর বান্দা পাদ্রী ওই ঘরে বসে বসে মানুষকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্মের দাওয়াত দিতে আরম্ভ করেছে। সালমান এখানে যায় আসা যাওয়া করতে করতে তার কথাগুলি ভালো লাগলো। এমন সময় ঈসা পয়গম্বরের ধর্ম গ্রহণ করে নিলেন। এই ধর্মযাজকের কাছ থেকে ধর্মগুলি শিক্ষা করতে আরম্ভ করলো। সালমান ডাক দিয়া বলে, পৃথিবীর মানুষেরা শুনে নাও, আমি আমার জীবনটা 200 বছর পর্যন্ত পাদ্রীদের খেদমত করে করে, পাদ্রীদের খেদমত করতে করতে আমি সালমান 200 বছর পার করে দিলাম। বহু পাদ্রীর খেদমত আমি করলাম। এক পাদ্রী দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে আরেক পাদ্রীর কাছে যায়, যাইতে যাইতে শেষ মুহূর্তে একজন পাদ্রীর কাছে আমি গেলাম। আমার এই শেষ মুহূর্তের পাদ্রী যখন আমার উরুর মধ্যে মাথা রেখে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, মুমূর্ষ অবস্থায় শুয়ে আছেন, আমি আমার পাদ্রীকে ডাক দিয়া বললাম, পাদ্রী বলেন তো দেখি, আপনি যদি দুনিয়ার থেকে বিদায় নিয়ে নেন, আমি কার কাছে যাব, কার কাছ থেকে আমি ধর্ম শিখব, যেই ধর্ম অনুযায়ী আমল করলে আমি পরকালে নাজাত পেয়ে আল্লাহর তৈরি জান্নাতে ঢুকতে পারবো, এমন একটা পাদ্রীর সংবাদ আমাকে দিয়ে যান। সালমানের পাদ্রী ডাক দিয়া বলে, সালমান শুনে নাও, এই জগতের মধ্যে আমি এর চাইতে বড় কোন পাদ্রী আমি আমার জানা মতে জানা নাই, আমি দেখি নাই রে সালমান। তবে শুনে রাখো, একজন মহামানবের সংবাদ আমি তোমাকে দিয়ে যাই, আওয়াজ তুলে বলা যাবে কি মারহাবা। সালমানের পাদ্রী ডাক দিয়া বলে, সালমান একজন মহামানবের সংবাদ আমি তোমাকে দিয়ে যাই।
এই মহামানবকে যখন তুমি পাইবা, তার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যাবা, তার কথা অনুযায়ী চললে, জীবন যাপন করলে সরাসরি আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে ঢুকিয়া যাইবা। পাদ্রী ডাক দিয়া বলে, সালমান, তবে হ্যাঁ, এই মহামানব যে তিনি তালাশ করার জন্য আমি তোমাকে তিনটা আলামত বলে যাই। কয়টা? কয়টা? তিনটা। কয়টা আলামত? তিনটা আলামতের কথা বললেন। এক নম্বরে আলামত, এক নম্বরে আলামত, আখিরি জামানার পয়গম্বর যিনি হবেন তিনি হাদিয়া গ্রহণ করবেন। দুই নম্বরের নিদর্শন, আখিরি জামানার পয়গম্বর যিনি হবেন তিনি সদকার মাল গ্রহণ করবে না। তিন নম্বরে আলামত, তার গাড়ির মধ্যে একটা মোহরে নবুয়ত মারা থাকবে। কয়টা? ওয়াজ বুঝে যান। সালমান, তিনটা নিদর্শন তোমাকে বলে দিলাম রে সালমান, এই তিনটা নিদর্শন তুমি তালাশ করবা। আরেকটা নিদর্শন বলে দেই রে সালমান, শেষ জামানার পয়গম্বর যিনি হবেন তিনি এমন একটা সময় আসবেন, তিনি হিজরত করে এমন একটা জায়গার মধ্যে আসবেন যেই জায়গার মধ্যে বেশি বেশি খেজুরের বাগান থাকবে। আরে সালমান, এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্ম হবে মক্কাতুল মুকাররমায়। পৃথিবীর সবচাইতে দামি বংশের নাম কুরাইশ। কুরাইশ বংশের মধ্যে তার জন্ম হবে, কুরাইশ বংশের মধ্যে তার জন্ম গ্রহণ করবে। বনি হাশেমের সন্তান কুরাইশ বংশের মধ্যে জন্মগ্রহণ করবে। তার নাম হবে মুহাম্মদ, বাবার নাম হবে আব্দুল্লাহ, মার নাম হবে আমেনা। এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে এই তিনটা নিদর্শন দিয়ে তালাশ করবা, তখন বুঝে নিবা, এই তিনটা নিদর্শন যখন পাইবা তখন বুঝে নিবা তিনি হইলেন শেষ জামানার পয়গম্বর। তার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যাইবা। আওয়াজ তুলে বলেন তো সুবহানাল্লাহ। রায়পুরার মুসলমান, আল্লাহ নবী সাবিক সালমান এই আখিরি জামানার পয়গম্বরের কথা শোনার পর পাগল পারা হয়ে গেলেন, পাগল পারা হয়ে গেলেন। এই নবীর তালাশে পাগল পারা হয়ে ঘর থেকে বাহির হয়ে গেলেন। ইরান দেশ থেকে রওনা হয়ে গেলেন, ইরাক চলে আসলেন। ইরান থেকে ইরাক চলে আসলেন। ইরাক যখন চলে আসলেন, আসার পরে এই কুফা নগরীর এলাকার, এই কুফা নগরীর বাজারের মধ্যে সালমানকে ধরে নিয়ে খুঁটির মধ্যে বেঁধে দিলেন গোলাম হিসেবে বিক্রি করার জন্য। সালমান আল্লাহর নবীর তালাশে ঘর থেকে বাহির হয়ে যায়। বণিকদের লোকেরা সালমানকে ধরে গোলাম বানাইয়া, গোলাম হিসাবে এবার কুফা নগরীর বাজারের মধ্যে গোলাম বানায় বিক্রি করার জন্য ধরে নিয়ে গেলেন। সালমান কুফা নগরীর বাজারের মধ্যে গোলামের হাটের মধ্যে সালমানকে খুঁটির মধ্যে যখন বাঁধিয়া দিলা, এমন সময় এই গোলামের মহলের সমস্ত গোলামগুলি বিক্রি হয়ে গেল। কিন্তু সালমান বৃদ্ধ হওয়ার কারণে 200 বছরের, কয়শো বছর? সালমানের বয়স তখন 200 বছর হয়ে গেলেন। আল্লাহর নবীর সাবিক সালমানের বয়স তখন 200। সালমানকে বৃদ্ধ হওয়ার কারণে কেউ ক্রয় করে নিতে চায় না। বৃদ্ধ মানুষ রিক্সা চালায়, পেট্রোল ভালো করে দিতে পারে না বিদায় রিক্সার মাধ্যমে মানুষ উঠতে চায় না। বৃদ্ধ মানুষ ভালো করে কাজকর্ম করতে চাই না বিদায় বৃদ্ধ মানুষকে কর্ম করার জন্য জমিনে নেই নাই। মেথিকান্দা রেল স্টেশনের মধ্যে সকালবেলা কামলা দাঁড়ায়, কিন্তু বৃদ্ধ হওয়ার কারণে অনেকেই নিতে চায় না, দুর্বল কাম করবে এই জন্য নিতে চায় না। আল্লাহর নবীর সাহাবী সালমান বৃদ্ধ হওয়ার কারণে কেউ ক্রয় করে নিতে চায় না। শেষ
মুহূর্তে সন্ধ্যাবেলা যখন হয়ে গেলেন, মদিনার এক ইহুদি এই কুফা নগরীর বাজারের মধ্যে ঢুকলেন গোলাম কেনার জন্য। আসিয়া দেখে গোলাম নাই, গোলাম বিক্রি শেষ হয়ে গেল। একটা মাত্র গোলাম সালমান বৃদ্ধ দাঁড়ায় আছেন, কোটির সঙ্গে বেঁধে তারা দাঁড়ায় আছে বিক্রি করার জন্য। এবার সময় মদিনার ইহুদি ডাক দিয়া বলে, গোলাম কি তোমরা বিক্রি করবা? বলে হ্যাঁ, আমাদের গোলাম দীর্ঘক্ষণ পর্যন্ত নিয়ে দাঁড়ায় আছে, কিন্তু কেউ ক্রয় করে না। বৃদ্ধ হওয়ার কারণে অল্প টাকায় আমাদের গোলামকে আমরা ছেড়ে দিব। মদিনার ইহুদি আল্লাহর নবীর সাহাবী সালমানকে অল্প টাকায় ক্রয় করে মদিনার ভিতরে ঢুকতে আরম্ভ করে দিয়েছে। মদিনার ভিতরে যখন ঢুকতে আসেন, সালমান ও মদিনার ভিতরে যখন ঢুকলেন, আল্লাহর নবীর সাহাবী সালমান মদিনার ভিতরে ঢুকে যায়। সালমান মদিনার ভিতরে ঢুকার পর তাকায়া দেখে মদিনার ভিতরে শুধু খেজুর গাছ আর খেজুর গাছ দেখা যায়, খেজুরের বাগানের কোনো অভাব নাই। সালমানের মনের মধ্যে আনন্দ আসতে আরম্ভ করে দিয়েছে। সালমান ডাকতে, আমার আল্লাহ, আমি তো গোলাম হওয়ার উপযুক্ত নয়, কিন্তু আল্লাহ আমি আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনের তালাশে আমি ঘর থেকে বাহির হয়ে গেলাম। নবীকে পাওয়ার জন্য ঘর থেকে বাহির হয়ে গেলাম। আল্লাহ, রাস্তায় আসার পরে বণিক দলের লোকে হাতে পড়ে গেলাম, আমাকে গোলাম বানায়া নিয়া বাজারে উঠাইয়া দিলাম। আমি গোলামের উপযুক্ত নয়। আল্লাহ গো, আমার ধন সম্পদের কোনো অভাব নাই, আমার বাবার সম্পদের কোনো অভাব নাই রে আল্লাহ, কিন্তু আমাকে গোলাম বানাইলা, আমার মনের মধ্যে কোনো দুঃখ নাই। যদি আমি আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনকে পাওয়া যায়। আল্লাহর নবীর সাহাবী সালমান এবার মনিবের বাড়িতে সকালবেলা সকাল যখন হয়ে গেলেন, মনিব সালমানকে ডাক দেয়া বলে, রে সালমান, তাকায় দেখো মদিনার ভিতরে আমার খেজুরের বাগান। এই যে তাকায় দেখো চতুর্দিকেই আমার খেজুরের বাগান আছে। সালমান, এইগুলি আমার খেজুরের বাগান রে সালমান। তুমি আবার নাস্তা পানি খাওয়ার পর আমার খেজুরের বাগানের ভিতরে ঢুকিয়া যাও। আমার খেজুর গাছগুলি তুমি দেখে লাগবা, পরিষ্কার করবা, বাগানের খেদমত করবার দায়িত্ব তোমার হাতে অর্পণ করে দিলাম। এরে গোলাম, তুমি আমার বাগানগুলি দেখে দেখে রাখবারে গোলাম, আমার বাগানটা তুমি দেখে দেখে রাখবা, পরিষ্কার করে রাখবা, খেজুর গাছগুলি তুমি পরিষ্কার করবা। আল্লাহর নবী সাহাবী তাই করলেন। সকালবেলা নাস্তা পানি খাওয়ার পর মনিবের বাগানের ভিতরে ঢুকিয়া যায় সাহাবী সালমান। মনিবের বাগানের ভিতরে ঢুকিয়া দার খেজুর গাছগুলি পরিষ্কার করতে আরম্ভ করে দিয়েছেন। খেজুর গাছগুলি পরিষ্কার করতে করতে এক পর্যায়ে সালমান খেজুর গাছের চূড়ার মধ্যে দাঁড়ায় গেলেন। খেজুর গাছের উপরে দাঁড়িয়ে খেজুর গাছ পরিষ্কার করতে আসে। ওই দিক দিয়া ইহুদি মনিবের সন্তান তার এক বন্ধুকে নিয়ে খেজুরের বাগানের ভিতরে ঢুকিয়া গেলেন। ওই গোলাম সালমান খেজুরের বাগানগুলি পরিষ্কার করতেছে কিনা দেখার জন্য, পরিদর্শন করার জন্য খেজুরের বাগানের ভিতরে চলে আসি। সমাজের মানুষও যখন কামলা নিয়ে আসে, মেটিকান্দা স্টেশন থেকে যখন কামলা নিয়ে জমিনে লাগায়, কিছুক্ষণ পরে পরে জমিনে যায় তাকায়, কামলা এই যে আনলো কাজ করে কিনা দেখার জন্য যায়। ইহুদি মনিবের সন্তান খেজুর গাছগুলি পরিষ্কার করে কিনা দেখার জন্য বাগানের ভিতরে ঢুকিয়া যায়।
যায়া দেখে সালমান খেজুর গাছের আগার মধ্যে দাঁড়াইয়া খেজুর গাছগুলি পরিষ্কার করতে আরম্ভ করে দিয়েছে। খেজুর গাছগুলি পরিষ্কার করতে আছে। এমন সময় এক বন্ধু আরেক বন্ধুর সঙ্গে কথা বলে। কি কথা বলতে আরম্ভ করেছে? বন্ধু বন্ধুকে ডাক দেয়া বলে, বন্ধু শোনো, শুনেছি আমাদের এই এলাকার মধ্যে নাকি একজন ব্যক্তি মক্কা থেকে হিজরত করে এই জায়গার মধ্যে আসলেন। নাম তার মোহাম্মদ, বাবার নাম আব্দুল্লাহ, মার নাম আমিনা। সে নাকি আখিরি জামানার পয়গম্বর দাবি করে, সে নাকি শেষ, নিজেকে শেষ নবী দাবি করে। এই কথাগুলি সালমান খেজুর গাছের আগা থেকে গভীর মনোযোগ লাগায় কান পেতে পেতে শুনতে আরম্ভ করে দিয়েছে। আওয়াজ তুলে বলা যাবে কি সুবহানাল্লাহ? মুসলমান, আল্লাহ নবী সাহাবী সালমান ডাক দিয়ে বলে, ও পৃথিবীর মানুষেরা শুনে নাও, আমি যখন খেজুর গাছ থেকে আমি কথাগুলি শুনলাম, আমার মনের মধ্যে আরো আনন্দ বেড়ে গেলেন। আমি আমার দুঃখগুলি আস্তে আস্তে বলতে আরম্ভ করলাম। আমি এই সুদূর ইরান থেকে রওনা হয়ে গেলাম। জায়গায় জায়গায় মার খাইলাম, নির্যাতন ভোগ করলাম, গোলাম হইলাম। গোলাম হয়ে এই জায়গার মধ্যে কাজ করার জন্য আসলাম। আমার মনের মধ্যে আনন্দ বাড়তে আরম্ভ করে দিয়েছে। সালমান ডাক দিয়ে আবার, আল্লাহ আমার মন সাক্ষী দেয়, আখরি জামানার পয়গম্বরের সন্ধান আমি পেয়ে যাব রে আল্লাহ। শেষ পয়গম্বরের তালাশ আমি ঘর থেকে বাহির হয়ে গেলাম। যদি এই নবীকে পাওয়া যায়, আমার মনের সমস্ত দুঃখ আমি সালমান ভুলিয়া যাব। আল্লাহর নবীর সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার সারাদিন খেজুর গাছের কাজ করার পরে সন্ধ্যাবেলা মনিবের কাছে যায়, ডাক দিয়ে বলে, মনিবা আমার, ও মনিব সারাদিন কাজ করলাম, ও মনিব আপনি আমাকে অল্প সময় দেন, সামান্য সময় আপনার কাছে চাই, আমি মদিনার বাজারটা ঘুরে ঘুরে দেখতাম চাই, অল্প সময় আমাকে দিয়ে দেন গো মনিব। সালমানের মনিব ডাক দিয়ে বলে, সালমান যা যা রে সালমান, অল্প সময়ের ভিতরে আমার বাড়িতে চলে আসবে রে সালমান। আল্লাহ নবীর সাহাবী সালমান যখন মনিবের কাছ থেকে সময় পাইলেন, দৌড়ায় এবার মদিনার বাজারে যায় হাজির হয়ে যায়। দৌড়ায় এবার মদিনার বাজারে হাজির হয়ে গেলেন। মদিনার বাজারে যায় ডাক দিয়া বলে, ও মদিনাবাসী, ও মদিনাবাসী, বলো তো দেখি আবু আইয়ুব আনসারীর বাড়ি কোথায়? বলো না আবু আইয়ুব আনসারীর বাড়ি কোথায়? মদিনাবাসী ডাক দিয়া বলে, ওই যে তাকায় দেখো আবু আইয়ুব আনসারীর বাড়ি দেখা যায়। আল্লাহর নবীর সাহাবী সালমান আবু আইয়ুব আনসারীর বাড়িতে চলিয়া যায়। আবু আইয়ুব আনসারীর বাড়ি যাওয়ার পর সালমান বলেন, আমি তাকায় দেখি আল্লাহর নবী মুহাম্মদ বসা আছে। নবীজি বসা আছেন, সামনে সাহাবায়ে কেরাম বসা। নবীজি বসা, সামনে সাহাবায়ে কেরাম বসা। নবীর সাহাবী সালমান তখন মুসলমান হয় না। একটা হাতের মধ্যে পেয়ালা নিয়ে কিছু খেজুর আর কিছু মুদ্রা নিয়া আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বরের সামনে নিয়ে ডাক দেয়া বলে, নেন গো মুহাম্মদ, আপনার জন্য সদকার মাল নিয়ে আসলাম। আলামত কয়টা মনে আছে? কয়টা? সালমান তিনটা আলামত তালাশ করে। আল্লাহর নবীর সাহাবী সালমান পেয়ালার মধ্যে খেজুর নিয়ে আর মুদ্রা নিয়ে নবীর সামনে যায় হাজির। ডাক দিয়া বলে, নেন গো মুহাম্মদ, আপনার জন্য আমি সদকার মাল নিয়ে আসলাম। আল্লাহর নবী বলেন, না না, আমি সদকার মাল গ্রহণ করি না। একটা আলামত সালমান পেয়ে গেলেন, আনন্দিত। 2 নম্বর আলামত সালমান তালাশ করে পরের দিন যায়া
নবীর সামনে একটা পেয়ালা নিয়ে খেজুর আর মুদ্রা দিয়া বলে হাদিয়া নিয়ে আসলাম। নবী হাদিয়া গ্রহণ করলেন। 2 নম্বরে আলামত পেয়ে গেলেন। 3 নম্বরে আলামত তৃতীয় দিন সকাল বেলা যায় হাজির। সালমান পিছন দিক দিয়ে যায়, নবী গার মোবারক থেকে কাপড়টা সরায়া দেয়। এমন সময়ে নবীর গার মোবারকে যায়া সাহাবী নবীকে জড়ায়া ধরে নবীজির গার মোবারকে মাহরে নবুয়তের মধ্যে বারবার সালমান চুম্বন মারতে আরম্ভ করল। 3টা নিদর্শন পাওয়ার পর সালমান করিয়া আল্লাহর নবীর সামনে আসিয়া ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আল্লাহর নবী গো, আমি আপনার কাছে আসলাম 3টা নিদর্শন তালাশ করে। এই 3টা নিদর্শন পেয়ে গেলাম। আল্লাহর নবী গো, এই মুহূর্তে আমি সালমানকে কালিমা পড়াইয়া মুসলমান বানাইবেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালমান 3টা নিদর্শন পেয়ে আল্লাহর নবীর হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আল্লাহ বলিয়াছি দুনাহু মাকতুবা, আমার নবীকে তোমরা এই তাওরাত ইনজিল কিতাবের মধ্যে লিখিতভাবে দেখতে পাইবা। আওয়াজ তুলে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে